মানে আমার হচ্ছে 26টা আছে, তাই না? 26 প্রিফিক্স যদি হয় তাহলে পড়া হবে কটা ভাই? 64। তাহলে কবার করতে বলছিলাম? 3 বার। তাহলে ধরেন হচ্ছে আমার 21 করে আসতেছে, ঠিক না? তাহলে আমি ধরেন হচ্ছে কি দেবো, একটাতে 32, আরেকটাতে 16, আরেকটাতে 16, 64। তাহলে মিলে যাবে না? 3 ভাগ করতে বলছি, ঠিক আছে না? তাহলে আপনার একটা ব্লকে কী হবে? 32টা হবে, আটটা ব্লকে 16টা, আরেকটা ব্লকে 16টা। আর যদি আপনি 16 করে করেন তাহলে তো 60টা হয়ে যাবে। আমাদের 3টার ভিতরে থাকা লাগে। দেখেন আমি তাহলে যদি একটা করি এখন, তাহলে প্রিফিক্স 27, ঠিক না? এখানে তো 3-3-এর যোগফল কত? 24। এটার হচ্ছে স্টার্ট আইপি শুরু হবে হচ্ছে 10, 0 থেকে 192, 168, 10, 32, 33। এই আইপি শুরু। ধরে নেটওয়ার্ক অ্যাড্রেস এটা হবে, ব্রডকাস্ট এটা হবে, এই একটা নেটওয়ার্ক। আরেকটা নেটওয়ার্ক আমরা চলে যাবো কত? 110-এর পরে 32, প্রিফিক্স 27। এবার আমার এখানে তো 27 দিলে আমার 3 ভাগ হবে না, তাহলে আমি এটাকে দিব কি 28। তাহলে এটা শুরু হবে হচ্ছে 10, 32 নেটওয়ার্ক থেকে শুরু করে আমার শেষ হবে হচ্ছে 10, 28 সাবমার্কস কত হবে? 60, 40। তাহলে এটা 16, 32 যোগ 16, 32 যোগ 16, 48। তাহলে এখানে কত হবে? 47, তাই না? এরপরে আমরা হচ্ছে এখানে আরেকটা করব। এটা হচ্ছে এটা এটা এখানে জাস্ট একটা চেঞ্জ হবে, 48, 48 থেকে আমার যাবে হচ্ছে 63, 48 যোগ 16, ওকে। তাহলে হচ্ছে 92, 64। এবার দেখেন, এবার 1, 2, 3, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন এখানে কোনো, এটা আমার 3 ভাগ হয়েছে। এখন 26 থেকে কি নিলাম? প্রথমে নিলাম হচ্ছে 32টা, এখানে নিলাম 16টা, এখানে নিলাম 16টা। তার মানে আমার এই যে প্রথমে 26 ছিল, এর শুরু রেঞ্জ কত ছিল? এর ছিল শুরু 0 থেকে 192, 68, 10.64, মানে 63। কারণ এটা তো আমরা লিখতে পারবো না। তাহলে এটা ছিল টোটাল রেঞ্জ, এই প্রিফিক্সের এগেনিস্টে, তাই না? এটা তো বুঝতে কারো অসুবিধা নেই। 202 এই প্রিফিক্সে, এই সাবমার্কস, এই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। আমরা মাঝে দুটো লিখলাম না, এটা তো আমরা আগে থেকে পারি। এখন বলছে আমাকে 3 ভাগে ভাগ করতে, তাহলে 3 জনের ইকুয়ালি দিলে কিন্তু হচ্ছে না। তাহলে একজনে 32, একজনে 16, আরেকজনে 16, তাহলে আমার 64টা কাভার করবে। তাহলে এখানে দিলাম আমি হচ্ছে 32-এর ব্লক। দেখেন এই 32 কিন্তু এর ভিতরে আছে, এটা কিন্তু বুঝে লাগবে কিন্তু, মানে এটা আপনার কাজটা হয়েছে কি না এটা বোঝার টেকনিক। এই 32 এর ভিতরে নাই, তার মানে কি এই 32-এর যে রেঞ্জ 32 থেকে 47, এগুলোও কিন্তু এর ভিতরে নাই। তাহলে এটা সেপারেট ব্লক, মানে ব্লক, এটা সেপারেট ব্লক, এটাও সেপারেট ব্লক। বুঝেন নাই? এটা এর বুঝে নাই কে কে? কোনটা? এটা এই যে এই 27 নিছি না আমি, তাহলে 27-এর শেষ কই? ঠিক না? তাহলে তো আমি 31 সাল লিখতে পারবো না, ও তো ওর দিয়ে দিছি। এই কোম্পানিকে আমি এই ফোন দিছি, ওই কোম্পানির আইপিকে আমি আবার অন্য কোম্পানিকে দিতে পারবো। তারপর আইপি কত? 32, তাহলে 32 হবে প্রিফিক্স। হ্যাঁ, তারপর ফর লোককে আমি 48 করে দিছি। আরেকটা করবেন? ছোটটা দিয়ে গোলা যাচ্ছেন, বেশি বেশি বড় রেঞ্জের দিব। আচ্ছা, এটাকে 2 ভাগে ভাগ করেন, একবার সহজ করে দিচ্ছি। এই আইপিকে 2টা ব্লক করবেন, যেন কোনো ব্লকের ভিতরে কোনো আইপি না পড়ে। 2টা করেন, বেশি লাগবে না।
তাহলে দেখেন আমরা আবার করি, আমি করে দিচ্ছি, দেখেন আপনার সাথে ম্যাচ করান, তাহলে কার কোন জায়গায় ভুল আছে বুঝতে পারবেন। আমার এখানে যে প্রিফিক্স আমরা নিছিলাম সেই প্রিফিক্সের প্রথম সাপোর্ট মার্কস হচ্ছে এটা। তাহলে টোটাল আইপি আমরা পাচ্ছি কত? 512টা। এখন এটাকে বলছে আমার কাজের জন্য কয় ভাগ করতে হবে? 2 ভাগ। এখন তাহলে 512 2 ভাগ করলে কত হয়? 256। তাহলে আমরা জানি আমাদের কোন প্রিফিক্স ধরলে 256টা আইপি হয়, এটা আপনি জানেন বিধে আপনি বলতে পারবেন, নাহলে তো পারবেন না। তাহলে আমরা জানি যে প্রিফিক্স কত? 24 হলে টোটাল আইপি কটা হয়? 256। তাহলে 72 16 20 0 প্রিফিক্স 24। এবার এটা হচ্ছে আমি লিখব, আগে বললাম না আসছে, সমস্যা নেই, রেকর্ডে আছে। তাহলে এটা কি মানে এই 23-এর সাপোর্ট মার্ক হচ্ছে এটা। এটা নিয়ে কারো সমস্যা আছে? এই লাইন যদি না বুঝেন তাহলে কিন্তু পরগুলো আরো বলা যাবে। তাহলে এই সাপোর্ট মার্কসের উপরে টোটাল আইপি আমি পাইছি, ঠিক না? আর এবার হচ্ছে আমি ভাগ করবো 2 ভাগ। তাহলে আমি 512 2 ভাগ করলে কত? 256টা আইপি। এখন 256টা আইপি হয় এমন প্রিফিক্স নিয়ে আপনার কাজ করতে হবে। তাহলে 24 হইলে 256টা আইপি পাওয়া যায়। তাহলে এই প্রিফিক্স নিয়ে যদি আমি কাজ করি তাহলে এখানে আমার সাপোর্ট মার্ক হচ্ছে 255 255 0। তাহলে হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস কি 0। তাহলে হচ্ছে আমার ফার্স্ট আইপি 1 থেকে একবার ব্রডকাস্ট আমি একটু লিখলাম, এটা হচ্ছে রেঞ্জ, তাই না? আগে যেভাবে লিখছি এইভাবে লিখে আপনাদের বুঝার সুবিধার্থে 54 55। এই হলো টোটাল। এখানে কয়টা আছে? এখন 256টা আইপি আছে। এখন তো আমার এই যে এখানে যে প্রিফিক্স ছিল এই প্রিফিক্সে কত আইপি? 512টা। তাহলে এখানে গেল কয়টা? 256। এখন এর পরের ব্লক লিখতে হবে। তাহলে এবার এই আইপির পরবর্তী আইপি কোনটা হবে বলুন তো? এই আইপির পরবর্তী আইপি 72 16 21.0 প্রিফিক্স 24। এখন এটা সাপোর্ট মার্কস সেম, এটার ইনক্রিমেন্টও কি 0 যোগ 256। তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? ওই যে আমার যেটা আছে সেটাই হবে নেটওয়ার্ক। তাহলে ফার্স্ট আইপি 21.1, লাস্ট আইপি 21.254। ব্রডকাস্ট আমরা সবসময় ব্রডকাস্ট আগে লিখব, ওকে। তার মানে আমার 21-এর 255 বললো, তার মানে এখানেও আবার কি 256টা আইপি। তাহলে আমার কি এই 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 ব্লক যোগ করলে কিন্তু এই ব্লকের টোটাল আইপিটা আপনি পাচ্ছিলাম। দেখেন এই ব্লকে যদি আমি আইপির রেঞ্জটা লিখি 56 20 0 থেকে 72 16 21 255, এটা হচ্ছে এই ব্লকের আইপির রেঞ্জ 512টা করার জন্য। এখন আমার যে দুইটা ভাগ করে নিছিলাম সেটা কিন্তু দেখবেন এটার ভিতরেই কিন্তু আমাদের আইপি দিলাম, এটার বাইরে কিন্তু নাই। এটার বাইরে আছে, এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এই যে এখান থেকে শুরু হয়েছে আবার এখানে শেষ। তার মানে আপনাকে যখন একটা ব্লক পাবেন ওই ব্লককে আপনার মন মতো করে ভাগ করতে পারবেন। তাহলে এখন যদি 8টা করে হইতো, যদি 8টা করে প্রতি ব্লকে ভাগ করতে পারবি তাহলে অনেকগুলো হয়ে যেত না? তার মানে 512 8 দিয়ে ভাগ করলে যা হয় ততগুলো কি সাবনেট হইতো। 512 ভাগ 8 64টা সাবনেট হইতো। এরকম করে 64টা কি হবে? ব্লক হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি আপনারা অনেক প্র্যাকটিস করতে হবে। কারণ আমার দ্বারা হচ্ছে করাতে করাতে আমার মুখস্থ বিদায় আমি তাড়াতাড়ি যাইতে পারি। না আপনার প্র্যাকটিস করেন নাই বা শিখতেছেন না, প্রতিদিন ক্লাসে আসেন না, ওইটার জন্যই আপনাদের মাথায় কিন্তু ঢুকতেছে না। আপনাদের ধরেন পুরা 1 সপ্তাহ কিন্তু আপনাদের গ্যাপ। প্রতি শনিবারে মনে রাখবেন যে বেশি বেশি করে কাজটা দেখবেন, তাহলে আপনি মানে পুরো সপ্তাহ শিখতে পারবেন কাজগুলো। শুক্রবারে ক্লাস শুক্রবারে শেষ করে ফেলবেন, শনিবারে এসে বেশি লোড নেবেন যেন আগামী 6 দিন আপনি ওই জিনিসগুলো শিখতে পারেন। আর আপনি যদি মনে করেন যে শুক্রবার শনিবার 2 ক্লাস মিলে আমি পরে 5 দিন আমি শিখবো, তাহলে কিন্তু একটু স্লো হয়ে যাবে। কারণ কি শুক্রবারের ক্লাসের সাথে তো শনিবারের আমাদের ম্যাচ করে,
শুক্রবারটা যদি কাজ না করেন, না বুঝেন, তাহলে তো শনিবারে এসে টাকায় থাকবেন। আচ্ছা, এই ব্লক রেট আপনারা বাইর করবেন হচ্ছে, মানে প্রতি ব্লকে আমার 60টা করে আইপি দরকার, তাহলে কয়টা ব্লক হবে সেটা বাইর করেন। ওই ব্লকগুলো রেঞ্জগুলো বাইর করেন। মানে এখানে দেওয়া হয়েছে কত, 28 হলে সাপ্লিমেন্টস কত হয়, 28 হলে সাপ্লিমেন্টস কত হয়, 16, 240 না সাপ্লিমেন্টস, তাহলে টোটাল আইপি হচ্ছে 216টা, শুধু 16। 60টা করে ভাগ করবেন, তা হয়। মানে আমি জোর সংখ্যায় দিচ্ছি আপনাদেরকে, বেজোর সংখ্যা দিইনি। প্রথমে যে ব্লক পাবেন সেই ব্লকে সাবমার্কস করে ফেলবেন, সাবরেডিং করে ফেলবেন, দেন এটাকে কয় ভাগে ভাগ করবেন, তারপর কাজ শুরু করবেন। আপনি যখন ভেরিয়েবল লেন্থ নিয়ে কাজ করবেন, হ্যাঁ, বিভিন্ন এক এক ব্লকে এক এক রকম আইপি অ্যাড্রেস হবে, তখন আপনার কাছে কি একটা ব্লক থাকবে, আপনার অনেকগুলো আইপি কিনছেন, পাবলিক আইপি কিনছেন, কিনে এগুলা বাক করতেছেন, বা আপনার কাছে প্রাইভেট আইপির রেঞ্জে আছে, আপনি ডিপার্টমেন্ট ওয়াইজ বা রুম ওয়াইজ বাক করে দেবেন, যেন কোন এই পিসিতে এই পিসির ইউজারে অন্য পিসির ইউজারতে যাইতে না পারে, এই নেটওয়ার্ক যেন কেউ অন্য নেটওয়ার্কে যাইতে না পারে, আপনার নেটওয়ার্ক আপনার কাছে থাকে, এই রুমে যা, তাহলে আমার কি ছোটো ছোটো করে ভাগ করতে হবে। এখন সাপোজ হচ্ছে আমার কাছে নিচে কত 28, আমি এখানে টোটাল এখানে ইনক্রিমেন্ট কত করে হবে, 16 করে। এখন আমার এখানে হোস্ট হবে হচ্ছে 1, তাহলে আমি কোনটা থেকে চিন্তা করবো, জিরোর লিমিট কত, 0 থেকে 15, এই লিমিটটা কিন্তু মাথায় থাকা লাগবে, মনে মনে, কোনোভাবেই 16তে যাওয়া যাবে না, 16 আর একটা ব্লক, তাহলে 0 হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্টে যায় কি হবে 10.15। এই হলো টোটাল 16টা আইপি। এই প্রিফিক্সের কটা আইপি, 16টা আইপি আপনার এখানে। এখন আপনার দরকার অনুযায়ী কাজের জন্য আপনাকে বলছে যে 60টা করে আইপি বাইর করে রাখেন, সাবনেটিং করে রাখেন 60টা করে। তাহলে আমরা চিন্তা করতে হবে এমন কি সাবনেট মার্কস ধরলে 60 হবে, 60 চাইছে না, তাহলে আমাকে 256 থেকে 60 বাদ দিলে কত হয়, 252। তাহলে আমরা হচ্ছে 52-এর প্রিফিক্সটা আমি লিখে ফেললাম। 30 যদি হয় প্রিফিক্স, তাহলে সাবনেট মার্কস কত হবে, 52। তাহলে আমার হচ্ছে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস 10, এটা শুরু হবে 3, তাহলে এই প্রিফিক্স হইলে, এই সাবনেট মার্কস হইলে, এই হচ্ছে আইপি রেঞ্জ। ক্লিয়ার? এটাতে কোনো সমস্যা আছে, এটা করতে আসছে? ওই যে আমাদের এখানে কি ইনক্রিমেন্ট, ঠিক না, মানে সাইড করে ভালো প্রতিবার। তাহলে আমার এখানে 0টা কার ভিতরে আছে, 0 ভিতরে, 0 লিমিট কত, 0 থেকে 3, এখানে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস 3, নেটওয়ার্ক অ্যাড্রেস 0, ব্রডকাস্ট হচ্ছে কত 3, মাঝখানে আমার 1 আর 2 আছে, এই দুইটা আমার ইউজেবল। তাহলে এর পরটা যদি আমরা ব্যবহার করি 4 প্রিফিক্স 30, এখন আমরা এটারও কি সেম, সাবনেট মার্কস যদি সেম হয় তাহলে ইনক্রিমেন্টও কি হবে, সেম হবে। তাহলে এখন এই সাইড কার ভিতরে আছে, সাইডের ভিতরে আছে, তাহলে আপনার সাইডের নেটওয়ার্ক আমরা লিখি -7, তাই না, 60 থেকে 60 পর্যন্ত হচ্ছে এই নেটওয়ার্ক। তাহলে আমার এটা গেল, আবার আছে কি, এটা একটা আছে, তাহলে আমরা আরেকটা লিখি হচ্ছে 8-এর ব্লক।
30, 192, 168, 8, এই যে আমার এখানে কি 8-এর লিমিট কত পর্যন্ত? 11 পর্যন্ত না? তাহলে এখানে এই কারণে আমি এখানে 11 লিখছি। তাহলে যদি আমরা এবার আরেকটা লিখি, পনেরো, তাই তো? তাহলে দেখেন আমি কি করলাম, আমার এই ব্লকটার রেঞ্জ ছিল কি 0 থেকে 15, আমি এই ব্লককে ভাঙছি। হ্যাঁ, এই একটা ভাগ করছি, এই একটা করছি, এই একটা করছি, এই একটা করছি, যাই করি না কেন আমার প্রথমটা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এই রেঞ্জের ভিতরেই থাকা লাগবে। এই রেঞ্জের বাইরে চলে গেলে তো আর হবে না, কারণ আমি নিছি হচ্ছে এই ব্লকটা, এই মানে 16টা আইপি নিছি আমি। তাহলে 16টাকে আমি 4 ভাগে ভাগ করলে কি প্রতি ব্লকে 4টা করে আইপি থাকবে, 0, 2, 3, 0, 1, 2, 3, তাহলে 4টা আইপি। এখানেও 4টা, এখানেও 4টা, এখানেও 4টা, এখানেও 4টা। পৃথিবীর যে কোনো কোর্স করেন না কেন আপনাকে প্রতিদিন আসতে হবে। আপনি যখন চিন্তা করছেন আপনার স্টাডির পাশাপাশি একটা স্কিল করবেন বা স্টাডি শেষ হয়ে গেছে আপনি এখন কাজ শিখবেন, আপনাকে প্রতি ক্লাসে আসা লাগবে, প্রতি জিনিসই বোঝা লাগবে। যেই কোর্স করেন, আপনি যদি ফেসবুক চালানোও শিখেন সেটাও প্রতিদিন করতে হবে। কারণ হচ্ছে ওই প্রতিটা ক্লাস কিন্তু প্রতিটা ক্লাসের সাথে প্যারালাল ফিটিং করা আছে, একটা পিছনে একটা। হ্যাঁ, যদি এরকম হইতো যে আজকে যেটা শিখছেন কালকে যেটা শিখবেন সেটার সাথে কোনো ম্যাচ নাই, মানে আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনি যখন এখন তো যেরকম সেমিস্টার করে আসছেন না, প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, আপনি চাইলে কি হচ্ছে একটা সেমিস্টার গ্যাপ দিয়ে আরেকটা সেমিস্টার চলে যেতে পারবেন? কোনো দিন পারবেন না। ওই সেমিস্টারে 6টা সাবজেক্ট পাস করার পরে আপনি পরের সেমিস্টার যেতে পারবেন। জবে যখন ঢুকবেন সেম সিস্টেম, আপনার স্যালারি 20,000, আপনি কোনোভাবেই অন্য কোম্পানিতে যায় 1 লাখ টাকা পাবেন না, আপনাকে ওই 20, 30, 40, 50 করে এরকম করে উঠতে হবে। তো এই কারণে ক্লাসগুলো আমাদের এরকম যে আপনি একটা যদি গ্যাপ মারেন তাহলে পরেরটা এমনি গ্যাপ হবে। কারণ শুক্রবারে ক্লাস নিচ্ছেন মানে কি আপনি শুক্র শনি কোনো কাজ করতে পারবেন না, ওই টাইম মনে হয় আপনাকে কাজ মানে ক্লাসে আসতে হবে। আমাদের ক্লাস গ্যাপ দেন তাহলে ধরেন হচ্ছে আপনি কত হচ্ছে ইয়ে করবেন নেবেন, কারণ আমাদের সবারই তো লিমিট। কারণ আমি যদি এখন আগের ক্লাস আবার রিপিট করি অনেকের আবার ভালো লাগবে না, আবার কি হবে আমাদের যে ক্লাসের যে টাইম ফ্রেম আছে এটা আবার বড় হয়ে যাবে। এতে কি হবে, আপনারও লস আমারও লস। আর আপনাদের টার্গেট থাকবেই যারা জব করবেন তারা কিন্তু মানে কাজ শিখে কিন্তু জবে যাইতে হবে। মানে কোর্স করে ফেলছেন 2 বছর, ইন্টারভিউতে যাই জিজ্ঞেস করলো এই প্রিভিক্সের কত সাপোর্ট মার্কস, করে টাকা থাকবে, তাহলে তো বলবো যে হবে না। আপনাকে মুখস্থ বলে ফেলতে হবে, যে বললো যে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করার জন্য কয়টা আইপি দরকার, পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করার জন্য কয়টা আইপি দরকার, 2টা আইপি। তাহলে 2টা আইপি যদি হয় তাহলে প্রিভিক্স কত দিবেন বা সাপোর্ট মার্কস কত দিবেন, তখন কিন্তু বলতে হবে যে আমাদের এই 30 যদি আমরা সাপোর্ট মার্ক প্রিভিক্স দিই সাপোর্ট মার্কস কত হবে 252, তাহলে আমি পয়েন্ট টু পয়েন্টের জন্য কয়টা আইপি পাবো, 2টা, 1 আর 2, 0 আর 3 আমি ইউজ করতে পারবো। মানে এই ধরনের ছোটো ছোটো কোশ্চেন করে আইপিতে, আপনি সাবরেটিং বুঝুন কিনা, আপনার বিএলএসএম এর মানে ক্যাপাসিটি আছে কিনা, সামারাইজের ক্যাপাসিটি আছে কিনা। আপনাকে বললো যে হচ্ছে এই জায়গায় 10টা আইপি, এই জায়গায় 30টা আইপি, এই 2টা ব্লককে একসাথে করেন, 2 ব্লকে 2 রকম আইপি, এই 2টাকে একসাথে করেন, তাহলে এখানে 10 এখানে 30, তাহলে টোটাল কয়টা হয়েছে 40। তাহলে এমন এক ব্লক নিতে হবে যেটা 40টা কাভার করে, তাহলে কত নিতে হবে 64 ব্লক নিতে হবে। তাহলে 64 হবে, ওর সাপোর্ট মার্কস আপনার মাথা থাকা লাগবে। ক্যালকুলেশনটা একটু এইভাবে চিন্তা করতে হবে যে আমার এরকম যদি হয় ওরকম যদি হয় তাহলে আপনি কী করবেন। আর এইসব টেকনোলজিতে যত ট্রেনিং করবেন এই কাজটা এরকম যে মানে এরকম না যে আপনি জীবনে প্রথম শিখতে আসছেন। আইপি অ্যাড্রেসের ভিডিও 15 বছর আগেও ইউটিউবে আছে, আপনি ওগুলো দেখতে পাবেন। মানে আপনি এমন একটা টেকনোলজি শিখতে আসছেন যেটা 15 বছর আগ থেকে মানুষ মানে শিখে বসে আছে। এমন না যে আপনি ফার্স্ট, যে কাজটা আপনি ফার্স্ট করতেছেন, যে অন্য কোনো জায়গায় রিসোর্স পাবেন না। আপনি গুগলে পাচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন, ইউটিউবে পাচ্ছেন, ওই এখন চ্যাটজিপিটিতে পাচ্ছেন। তাহলে আপনি তো এই ক্লাস তো ওই যে গাড়িতে বসে বসে শিখে ফেলতে পারেন, ঠিক না? নিজের বস নিজে হইতে হবে যে কোনো জিনিস, নাহলে আপনি
মানে আগাইতে পারবেন না। সাপোজ হচ্ছে আমরা যখন জবে ঢুকি, হ্যাঁ, প্রমোশনের জন্য কি করতে হয়, ওই কোম্পানিতে চিন্তা করে যে আসলে আপনি যে শেয়ারে বসছেন এর চেয়ে বড় শেয়ার আছে কিনা, আর আপনি যে শেয়ারে বসছেন এই শেয়ারের যে দায়িত্ব সেই অনুযায়ী আপনার বেতন কিন্তু ফিক্সড, ঠিক না? তাহলে আপনাকে কী করতে হবে, কাজ শিখতে হবে। কাজ শিখে আপনাকে ওই শেয়ারটা চেঞ্জ করতে হবে, কোম্পানিটা চেঞ্জ করতে হবে, বা অন্য কোনো মাধ্যমে টাকা ইনকামের সোর্সটা বাড়াইতে হবে। তো এই কারণে নিজের ভিতরে অনেক বেশি মানে শিখার একটা আগ্রহ থাকা লাগে। এখানে স্টুডেন্ট কেউ আছে না? সবাই পড়াশোনা শেষ? মেলা স্টুডেন্ট, মানে আপনি তাহলে চাকরি করুন কি হবে না? চাকরি আরো 1-2 বছর পরে করলে হবে? হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন দেখেন আমি কিন্তু ওই সি ক্লাসের গুলো দিয়ে দিচ্ছি। যদি আমি যদি এখন ওই 1 লাখ 2 লাখের ব্লক দিই তাহলে তো আরো কমা যাবে না? হ্যাঁ, তাহলে এখন নিজের এই জিনিসটা করার চেষ্টা করেন। ধরেন আপনি নিজেই এই পাশে 20 দিলেন, দিয়ে তার সাবমার্কস লিখলেন, তার রেঞ্জ লিখলেন। এবার মনে মনে 1000 টাকা করে আইপির ব্লক বাইর করেন। মানে প্রতি ব্লকে কি 1000 টাকা করে আইপি হবে, ওইরকম কয়টা ব্লক বাইর করতে পারেন আপনি বাইর করলেন। মানে আমাদের হচ্ছে আরেকটা সিস্টেম আমরা এই সাবনেটিংটা শিখাই, সেটা হচ্ছে এটা বড় করে দেবে 16, তাই না? তাহলে আমার এই জায়গায় রেঞ্জ সাবমার্কস কত হবে? এটা তো সহজ হয়, তাই তো? এটা নিয়ে কোনো বেজাল নাই। তাহলে আমাদের হচ্ছে এখানে কি নেটওয়ার্ক অ্যাড্রেস 20.0.0, তাহলে এই আইপি এখান থেকে শুরু হয়ে শেষ হবে কই? এখানে। এটা কারো সমস্যা আছে? এটা তো আগের ক্লাসের কাজ। তার মানে এখানে কই 65,000 সামথিং আইপি আছে। এখন আপনাকে বলছে যে এই যে মানে নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা নিছেন এর এটাকে বলা হয় পরবর্তী নেটওয়ার্ক। মানে আপনি যদি বলে যে আমি আপনাকে এটা একটা নেটওয়ার্ক দিছি, আপনি এর নেক্সট 10টা নেটওয়ার্ক অ্যাড্রেস লেখেন। নেক্সট কয়টা? 10টা নেটওয়ার্ক অ্যাড্রেস লেখেন। তাহলে আমার কাছে তো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, আর আমি এখানেও জানি যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের এই শেষ হচ্ছে এই জায়গায়, ঠিক না? এই জায়গায় শেষ। তাহলে আমার পরের নেটওয়ার্কটা কি হইতে পারে? তাহলে এখানে 21 দিব, আর এখানে কি? তাহলে এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক না? এবার তাহলে আরো নেটওয়ার্ক বাইর করতে হবে। তাহলে আবার কি করবে? তাহলে বুঝতে পারছেন? এরপরে কি মানে এখন প্রতিটা নেটওয়ার্কে কয় হাজার আইপি আছে? 65,000 আইপি। প্রতিটা নেটওয়ার্কে কি 65,000 করে আইপি, মানে 65,536 না কত হয়? তাহলে এই যে নেক্সট নেটওয়ার্ক, মানে এই নেটওয়ার্কের পরবর্তী নেটওয়ার্ক এইভাবে বাইর করে। তাহলে আপনার যদি একটা কাজ দেয় যে হচ্ছে আমার একটা নেট ব্লক দিলে, ব্লক দেওয়ার পর বলে যে এটা নেক্সট দুটো নেটওয়ার্ক লেখেন, তাহলে লিখতে পারবেন না? এইভাবে করে করে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু বাড়বে। বড় প্রিফিক্স হইলে বড় করে বাড়বে, ছোট প্রিফিক্স হইলে ছোট করে বাড়বে, আর তো কিছু না। তাহলে এটা বলেন, এটা দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস বলেন। নেক্সট নেটওয়ার্ক মানে এই ব্লকের পরবর্তী নেটওয়ার্ক আইপি 2.0, আর একটা বলেন 3.0। তাহলে কেমনে বুঝছেন? ওই যে এখানে 24, তার মানে এই ব্লকের একটা অক্টেটে যেই করা 256টা আইপি, এই অক্টেটে 256 আইপি, এই অক্টেটে 256টা আইপি। তাহলে আমার তো এভাবে করে আমি নেক্সট নেটওয়ার্কে লিখব। তার মানে আপনি এই নেটওয়ার্কটা যদি না বুঝেন তাহলে কিন্তু রাউটিং করতে গেলে আমাদের একটু মানে সমস্যা হয়ে যাবে। তাহলে আপনারা এমনভাবে শিখবেন যেন হচ্ছে একবারে আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনাই করানো লাগে।
তার মানে আমরা আইপির কিন্তু আর একটা ক্লাস আমরা পাবো। তো আমি চাচ্ছি যে আপনারা এই 5 দিনে মানে মানে কালকে থেকে আগামী শুক্রবার আগ পর্যন্ত যেই কটা আইপি ক্লাস আইপি দেখছেন সবগুলো ইয়ে করে ফেলবেন, মানে প্র্যাকটিস করে শেষ করে ফেলবেন। হ্যাঁ, সব ক্লিয়ার করে ফেলবেন, কোনো কনফিউশন রাখবেন না। মানে আপনার চ্যাট জিপিটি আছে, আপনার ওই যে সাবরেটিংয়ের টুলস আছে, আপনাকে করবেন, করার পরে সেটা ক্রস চেক করবেন যে উইকেটার সাথে ম্যাচ করে কিনা। ম্যাচ করলে তো বুঝবেন যে আপনার হয়েছে, ঠিক না? মানে আমি তো আছি জিবিতে, বুঝলেন না? আমি জিবিতে থাকলে আপনি পারবেন। হ্যাঁ, এটা নিয়ে টেনশন নেই। হ্যাঁ, মোবাইলও সফটওয়্যার আছে, সফটওয়্যার অভাব নেই। হ্যাঁ, ওইখান থেকে বাইর করতে পারেন। ইন্টারভিউ না, আপনি কাজ করবেন না। এখন আপনি যখন কাজ করতে যাবেন, হ্যাঁ, কাজ করতে যখন আপনার ইন্টারভিউতে তো প্রথমে ধরেন জিজ্ঞেস করলো, বা ইন্টারভিউ আপনার নিজের লোক চাকরি হয়ে গেছে, হ্যাঁ, ওটা বাদ দিলাম। এখন আপনি তো কাজ করবেন, অফিসে কাজ করবেন না। এখন অফিসে কাজ করতে আসে আপনি দেখলেন যে ওই পাশে একটা টিম, এই পাশে একটা টিম, এই পাশে একটা টিম, এখন 3 টিমরে আলাদা নেটওয়ার্ক রাখতে হবে। তাহলে আলাদা নেটওয়ার্কটা কেমনি করবেন, এইটাই তো আমরা এটা শিখতেছি না। মানে আমাদের আজকের 3-4 দিনের ক্লাসে যে সাবনেটিং শিখতেছি, এটা মূলত সেপারেট করবো কীভাবে নেটওয়ার্কটাকে। এখন ধরুন ওই লোকের হচ্ছে অ্যাকাউন্টস, আপনার হচ্ছে মার্কেটিং। এখন আপনি যদি ওই লোকের নেটওয়ার্কের ভিতরে ঢুকে যান, তাহলে ওর ফাইলগুলো আপনি দেখতে পারবেন না। ফাইল যদি শেয়ার করে রাখে তারা, তাহলে হইলো কি ওই অ্যাকাউন্টসের টাকা পয়সার হিসাবটা আপনি বুঝে গেলেন। তাহলে আপনি দেখবেন যে আপনি মার্কেটিংয়ের লোক, আপনি চিন্তা করলেন যে আমি তো অনেক টাকা কোম্পানির লাভ করে দিচ্ছি, তাহলে কোম্পানির ইয়ে চলে যাবে না, প্রাইভেসিতে চলে যাবে না, আলাদা আলাদা করে দেওয়া লাগে। এই কারণে ধরেন হচ্ছে সেম নেটওয়ার্কে রাখলে কী হবে, আপনার ওর অ্যাক্সেসটা পাই যাবে। এই কারণে আপনাকে প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা নেটওয়ার্ক দিতে হবে। এখন আলাদা আলাদা নেটওয়ার্ক কেমনে বানায় সেটার জন্য আপনি এখন এই ক্যালকুলেশনগুলো এখন শিখা লাগতেছে আমাদের। এটা একটা গেল। এরপরে লাগবে কি, আপনি যখন একটু উপরের দিকে কাজ করবেন যে আপনার 10টা ব্রাঞ্চ আছে, হ্যাঁ, 10টা ব্রাঞ্চরে একটা সার্ভারে কানেক্ট করাবে। মানে 10টা ব্রাঞ্চ যদি আমরা এভাবে একটু চিন্তা করি, এই জায়গা তো আছেই, এটারই বানাই দিই। এই একটা আইপি আপনার কোথায় বসানো আছে, সার্ভারে। আর বাকি 3টা ব্রাঞ্চে এই এই ব্লক দেওয়া, এটা একটা, এটা একটা, এটা একটা। এখন এদেরকে এই ব্লক তো রিচ করতে পারবে না, কারণ এই সাবনেট মার্কস তো আলাদা না, এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি আলাদা, এর নেটওয়ার্ক কত 20, এদের কত 21। তাহলে এই প্রিফিক্সে তো এই পর্যন্ত আসবে না, এই প্রিফিক্সের লিমিট কত 255 পর্যন্ত। তাহলে এখন এই সার্ভারকে এদেরকে পাওয়ানোর জন্য একই নেটওয়ার্ক আনা লাগবে না? তাহলে একই নেটওয়ার্ক আনতে হলে আপনাকে এমন এক প্রিফিক্স বসাইতে হবে মানে সবাই আপনার রাউটিং টেবিলে চলে আসে, তাহলে আপনি একজনকে ইউজ করতে পারবেন। তার মানে কি আপনার রাউটারও এই ব্লক দিতে হবে, এই সবগুলো দিতে হবে। তাহলে এগুলো যদি আপনার ক্যালকুলেশন না বুঝেন তাহলে আপনি করবেন কেমনে তখন? মানে আমাদের আইপি অ্যাড্রেস প্রথমে আমাদের ইউজ হয় কি হোস্ট পিসিতে, তারপরে ইউজ হয় কই আমার রাউটারে, তারপরে ইউজ হয় কই আমার হচ্ছে এই রাউটার কতটা রাউটারের সাথে কানেক্ট হবে, মানে একটা অফিস কতটা অফিসের সাথে সেই কানেক্ট হবে, কতগুলোর সাথে কানেক্ট হবে, মানে সবগুলোতে আপনাকে এই নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো দিয়ে কনফিগার করতে হবে। আমরা রাউটিং শিখবো না, এই যে আপনার স্ট্যাটিক, ডিফল্ট, রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, বিজিবি, এগুলো কি শিখবেন কেন? এই কিছু কারণ, মানে এই কারণে ক্যালকুলেশন আইপি মানে আমরা ওই প্রথমে আমি বলছিলাম না যে সিসিএনএ কোর্সের ভিতরে মূলত এরা আইপিতে বেশি জোর দেয়, কারণ হচ্ছে আইপি না জানলে আপনি সামনের জিনিসগুলো পারবেন না। মানে আপনি যেটা বললেন যে হচ্ছে এগুলো তো আমার সফটওয়্যারে করা যায়, শিখে লাগবে, তাই না? আর সব কাজে তো সফটওয়্যার করা যায়। আপনাদের ইএজিআরপি শিখবেন, ওইটারও তো সফটওয়্যারে কনফিগার দেওয়াই আছে, দেখে দেখে লিখে দিলে তো হয়ে গেল। এই দেখে দেখে যে লিখবেন, এই লেখার কেমনে লিখতে হয় এটা জানার জন্য মূলত এই কোর্স করতে আসছে। মানে যত মনে করেন যে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এরা যা পড়াশোনা করে
কিন্তু ওই কাজ করার ক্ষেত্রে কিন্তু এত কিছু লাগে না। একজন ডাক্তার কী করে, সে হচ্ছে ধরেন লিভারের ডাক্তার, সে কিন্তু বাসায় কিন্তু লিভার নিয়েই আসলে পড়াশোনা করে এবং এটার এগেনিস্টে কত ধরনের কোম্পানির ওষুধ আছে সেগুলো নিয়েই সে কিন্তু পড়াশোনা করে। সে ওটা আইসে তার সামনে কিন্তু ওই কোম্পানির ওষুধগুলো লেখাও থাকে, দেওয়াও থাকে। এবার রুগী আসার পর শুনে দেখে লেখে, বিষয়টা বুঝছেন? এবার যে ইঞ্জিনিয়ার, সেও যখন জানে এখানে বিজিবি করতে হবে, আচ্ছা এমনি, আচ্ছা ঠিক আছে, সে গুগলে সার্চ কোডগুলো আচ্ছা করবে তার কাছে, সেও গুগল দেখে কমান্ডগুলো নিয়ে তার নেটওয়ার্ক অনুযায়ী সাজায় সে লিখতেছে। কিন্তু এই যে সে দেখে এটার জন্য এটা করতে হবে, এটা যে জানছে সে, এটার জন্যই মূলত আমাদের ট্রেনিং করা। হ্যাঁ, মনে করেন যে আপনার পিস্তল তো সবাই দিলে গুলি করতে পারবে, বাইর করতে পারবেন না বুলেটটা। এখন বুলেট ওর মাথায় যাবে কি না, এটা কিন্তু করার জন্য কিন্তু আমরা ট্রেনিং করা লাগে। হ্যাঁ, কত দূর থেকে মারবেন, কিক মারবেন, এগুলো কিন্তু শিখা লাগে। মানে আমরা ওই যে পাবজি খেলা না বলা হয়, পাবজি খেলার সময় কি অনেকগুলো আসেন, অনেকগুলো আছে, মানে এই কারণে প্রতিটা কাজ আর কি লাগে, ট্রেনিং লাগবে। ট্রেনিং ছাড়া আপনি কখনোই, ঠিক আছে, ট্রেনিং ছাড়া কখনোই কি আপনি উপরে যেতে পারবেন না। যত বেশি ট্রেনিং করবেন তত বেশি কিন্তু আপনি উপরে যেতে পারবেন। এই কারণে দেখবেন সরকারি চাকরিতে ঢুকলেই প্রথম 4-5 বছর ট্রেনিংয়ের উপরেই থাকে। ধরেন যারা এই ধরেন হচ্ছে কি বিসিএস হয়, ওদের মিনিমাম ট্রেনিং হচ্ছে 3 বছর ট্রেনিং শুধু করায়। তখন ট্রেনিং করলে কি হয়, আপনি ওই জিনিসগুলো এনভায়রনমেন্ট সম্পর্কে বুঝতে পারতেছেন, ওই কাজটা কেমনে হ্যান্ডেল করবেন এটা বুঝতে পারতেছেন। বলেন। সার্ভারে যে আমার দুজন প্রিভিক্স বসানো আছে, আর কিছু আমার তিনটে ব্রাঞ্চে আমি অ্যাক্সেস করতে চাই সার্ভারে বসে, দেখুন ওখানে কত প্রিভিক্স দেওয়া হবে। সেটাই তো, আপনি ধরেন এই 2100 কভার করবে, এই 2200 কভার করবে, এই 2300 কভার করবে, তাহলে এমন এক ব্লক আপনাকে নিতে হবে যেন সবগুলো কভার করে। তাহলে আপনি এখানে 16 নিলে কভার করবে না, তাহলে নিতে হবে কি 15 দিলে কভার করবে। ওই লিমিট এখানে লিখতে হবে, ধরেন 15 সাপোর্ট মাস করতে হয়। ঠিক আছে, 200 হবে না 15 হইলে, মানে 7 বিটের যোগফল। তাহলে এটার হচ্ছে ইনক্রিমেন্ট কত 2 করে, তাহলে 20-এর লগে 2 লাগাইলে কত হয় 22 পর্যন্ত হয়। তাহলে এটা 2300 আছে, তাহলে তো আমার 15 হবে না, তাহলে কি 14 হলে কত হবে, এখানে 252, তাহলে ইনক্রিমেন্ট কত 4, 8, 12, তাহলে এটার লগে যদি তাহলে 0, তাহলে 0 লিমিট কত 3, তাহলে এই ব্লক কাভার করতেছেন এখন, তার মানে এটাও কাভার, এটাও কাভার, এটাও কাভার, এটাও কাভার, তাহলে প্রিভিক্স কত 24। এই সার্ভারটা যেই রাউটারে আছে সেই রাউটারে মূলত এই প্রিভিক্স দিয়ে ওদেরকে রাউটিং টেবিলে আনতে হবে। এটাই হচ্ছে সামারি করা, অনেকগুলো নেটওয়ার্কটাকে একসাথে করে ফেলবে। এটাই মূলত হচ্ছে, আমরা তো ইন্টারনেট কিনি কার কাছ থেকে, আইএসপির কাছ থেকে, আর এই কাজটা মূলত করা হচ্ছে আইআইজি, মানে ইন্টারন্যাশনাল গেটওয়ে। ওরা কি করে, আপনি যেখানে যাইতে চাচ্ছেন সেখানে যাওয়ার জন্য কত কমাই যাওয়া যাবে প্রিভিক্স, তত দ্রুতই মূলত আপনি স্পিডটা পাবেন। যত রাস্তা কমাই দিবে তত পাবেন। তারা এই কাজগুলোই করে, আর কিছু করে না। এই যে আমরা ফেসবুকের স্পিড বেশি পাই, তার মানে ফেসবুকের সার্ভার আমাদের বাংলাদেশে যেখানে আছে, তার যে ব্লক, তার যে রাউটার, তার ভিতরে সমস্ত আইএসপি কোম্পানির প্রিভিক্সগুলো দেওয়া আছে, তখন তাড়াতাড়ি স্পিডটা পাওয়া যায়। যত বেশি দূরে যাবেন তত স্পিড কমে যাবে। আপনি শুধু আইপি অ্যাড্রেস এখন শিখেন, এগুলো না বুঝলে হবে, এটা আমরা যখন রাউটিং করবো তখন বুঝে যাবেন। এখন আপাতত যেটুকু আমার দরকার, মানে আমি যেন একটা ব্লক দেখে সাবজেক্ট মার্কস, ফার্স্ট টাইমে লাস্ট টাইমে এগুলো বাইর করতে পারি, টোটাল বাইর করতে পারি। আমি যেন হচ্ছে একটা ব্লককে অনেকগুলা ব্লকে ভাঙতে পারি, আবার একটা ব্লকের পরবর্তী নেটওয়ার্কগুলো কী হবে সেটা যেন আমি লিখতে পারি। এইটুকু মাথায় আপনার থাকলে আমরা সামনের দিকে আগাই যাওয়া বা সামনের কাজগুলো আপনারা ইজিলি বুঝবেন। তাহলে আজকে কোনটা, এই ক্লাসের সাবজেক্ট আমরা এর আগে মোটামুটি শিখছি না। মানে আমার হচ্ছে কি, আপনার ক্লাসগুলো একটু আগে আপনারা যদি নিতে পারেন, মানে এই জায়গায় হচ্ছে মানে সিসিএনএ কোর্সের যে যতগুলো টপিকস আছে, এই টপিকসগুলো যদি আপনার বুঝে উঠতে হয় তাহলে একটু মানে বেশি করে পড়াশোনা করতে হবে।
আর আপনাদের তো ক্লাস তো কম, 24টা মনে হয় ক্লাস তো কম, তো এটা একটু বেশি করে আপনাদের লোড নিতে হবে। তাহলে আজকে প্রেজেন্টটা শেষ করে দিই নাকি? একজন একজন করে নাম্বার বলুন, একজন বলার পরে আরেকজন বলবেন, 2 সেকেন্ড সময় দিলে হবে। বলতে থাকেন। আর আছে কারো নাম্বার? হ্যাঁ বলেন। বলতে থাকেন। 3-এর পরে 17, 16 শেষ, এরপরে 11 শেষ। আজকে কটা 15 জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন। তাহলে বেশি হয়ে যাবে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন না? সবাই হোমওয়ার্ক করছেন? 14 নম্বরে তো 16 জন হয়ে যায়, কেন তারা নাম্বার কমাই? 20 বাদ দিয়ে 15 দেওয়া আছে তোর ভাই? 15 হবে না? আফজাল আছে? এটা কি চেঞ্জ হয়েছে? ও মনে কার্বনটা বাদ দিয়ে দিছে মনে। তাহলে হয়েছে এখন? কার বাদ আছে দেখেন তো? পারভেজ, শাহরিয়ার, কি যেন, আরমান, জাহিদুল, তারপরে হচ্ছে ওয়াসিফ, শাহরিয়ার, সামিয়া, সোহেল, শরীফুল, ওসমান, আবদুল্লাহ, জামিল, মেহেদি, তানিম নাকি? শেষ? কেউ মিসিং আছে? আর ক্লাস শেষ হয় নাই তো? তাহলে যারা আসছেন আমি তাদেরকে হোমওয়ার্কগুলো টিকমার্ক দিয়ে দিছি, কিন্তু আপনারা নেক্সট ক্লাসে কিন্তু কাজ আবার দিব, ওগুলো করবেন। আপনারা গ্রুপে যেটা দিয়ে দিচ্ছি 20 হলে বেশি স্টুডেন্ট হয়ে যাবে। তাহলে 18 বাদ যাবে? হ্যাঁ 20 আছে। আচ্ছা 20 দিলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ঠিক আছে না? আচ্ছা আমরা তাহলে আরেকটা ভিডিও যে শেয়ারিং এর সিস্টেমটা ওইটা আপনাদেরকে অ্যাড করে দিই একটু। আচ্ছা এই জায়গায় কি আপনাদের মেল আইডি পাওয়া যাবে? মেল আইডি এই জায়গায় তো নেই মনে হয়। যাই হোক, তাহলে হচ্ছে আমি আপনাদের যে ড্রাইভ বানাচ্ছি সেই ড্রাইভে দিয়ে দিই। হ্যাঁ মানে আমি আপনাদের মেল আইডি অ্যাড করে দিব, মানে এক কাজ তো প্রতিদিন করতে যাবো না। আমরা টেকনোলজি যখন আছে, আপনার টেকনোলজিটা কী করতে হবে? সুন্দর কাজে লাগাইতে হবে। এক কাজ দুইবার করা মানে হচ্ছে কি সমস্যা। হ্যাঁ ভিডিও চলে এখন, মানে আগের ক্লাসে ভিডিওটাতে আপলোড হলো না নাকি? ও হয়েছে। তাহলে এখানে হচ্ছে আমি একটা ফার্স্টে আমরা ফোল্ডার তৈরি করব। এটা হচ্ছে ক্লাস সিসিএন, এটাতে যাক। ওকে শেয়ার, বলেন। আচ্ছা একটা মেল আইডি বলেন। SYED JA
AMIL AMIL L ASHIR ASAIR ASH এইচ হ্যাঁ HIR হয়েছে জিমেল আরেকজন বলো একটা কাজ করো আপনি একজন করে এসে এখানে লিখে দেন তাড়াতাড়ি হবে কমা দেন এন্টার দিয়ে দেন কমা দেন হয়েছে হ্যাঁ তাছাড়া এইগুলো নিয়ে বেরোলো পেন ড্রাইভ অনেক আনে না গুগল ড্রাইভ একটা থাকবে আপনার বাসায় যদি কম্পিউটার ডাউনলোড করে রেখে দেবে লেখা হলে লাস্টে কমা দিয়ে দেবে কিন্তু আমাদের মেলে গুগল ড্রাইভটা থাকলেই হইলো কম্পিউটার নষ্ট না হলে হবে না আমাদের অনেক কম্পিউটার উইন্ডোজ দিয়ে দিলে চলে যাবে কারণ গুগল ড্রাইভে সব আপলোড ডাউনলোড স্পিডটা বেশি পাওয়া যায় লোকাল তো এটা মানে এখন আইপি অ্যাড্রেস থেকে আপনাদের মানে বুঝতে অসুবিধা মানে যারা প্র্যাকটিস করেন মানে কাজ ইয়ে করেন আমি ফার্স্টে বলছিলাম আপনি একই জিনিস ইউটিউব ফেসবুকে দেখেন মানে যেটা আপনি বুঝতেছেন না আটকে যাচ্ছে সেটা ওদের দেখেন তাহলে আপনি আরেকটা নিয়ম শিখতে পারবেন 2-3টা নিয়ম শিখলে তখন হচ্ছে আপনার কাছে মনে হবে যে আসলে কোনটা সহজ তখন আপনি ওইটা ক্যাপচার করে নিতে পারবেন দ্রুত মানে আমাদের সিমুলেটর সফটওয়্যার কি অনেকগুলো আছে মানে আমার রিয়েল ডিভাইস না হয়ে আমরা যদি ভার্চুয়াল ডিভাইসে ইউজ করি অনেকগুলো আছে আমার হচ্ছে সিসকোর প্যাকেটটা স্যার GNS3 আপনার ইভেনজি তারপর হচ্ছে আপনার এরকম আরো 2-3টা কোম্পানি আছে বহুত আছে আপনি একটাতে ইউজ টু হইলেই হয় কারণ আমার CCNA লেভেলটা আমাদের হচ্ছে প্যাকেট টেস্টারে কভার করে কারণ এখানে ওরকম কিছু নাই লাস্টে একটা টপিক আছে অটোমেশন আমাদের এই লেভেলে আসে না যে CCNA সিলেবাস যেটুকু আছে সেটা হচ্ছে আমার থিওরি আমরা তাহলে এটা ওটাও ল্যাব করতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু যেগুলো মেইন দরকার সেগুলো আপনার প্যাকেটের সাথে কভার হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আমি GNS3 শিখবো হ্যাঁ ওটা শিখতে পারেন আপনি যদি ইভেন্ট শিখেন সেটাও শিখতে পারেন আপনার যেটা ভালো লাগে পি ল্যাব আছে একটা অনেকগুলো আছে মানে আপনার তো একেবারে কম্পিটিটিভ GNS3 হ্যাঁ নিচে যাবো না এখানে তো লিখতে থাকেন হ্যাঁ এখানে লিখতে থাকেন নিচে যাওয়া লাগবে না জিপ মানে .com লেখার পরে শুধু কমাটা দেবেন যে কোনো একটা সিমুলেটর মানে আপনার র্যাম যদি 16 জিবি হয় তাহলে হচ্ছে একটু বড় ল্যাব করতে হবে আর যদি 8 জিবি হয় তাহলে একটু ছোট ল্যাব করতে হবে GNS3 কিন্তু অনেক র্যাম খায় স্যার আমি তো প্যাকেটটা তো কোনো র্যাম লাগবে না কোনো রকম হয়ে যাবে প্যাকেটটা তো করা যে ফটোগুলো আছে ওগুলো আমি শেষ করছি স্যার তুমি আইপিএম টুলস আমি এইভাবে দিই স্যার র্যান্ডমলি দিয়েছি কোনটা স্যার এটা সিস্টেমে যে ফটোগুলো আছে ওগুলো আমি সিস্টেম প্যাকেটে স্যার শেষ করছি স্যার কিন্তু আপনি যে তাহলে আইপিগুলো দিয়েছি কিন্তু র্যান্ডমলি সেটা তো ডিজাইন করার সময় তো আপনি নিজের মন মতোই করবেন ডিজাইন তো আমার এরকম হবে কোম্পানি আমাকে দিয়ে দেবে তখন করবো হ্যাঁ এটা তো আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি একটা ব্লক পাবেন ওই ব্লক অনুযায়ী আপনাকে সাজাবেন ঠিক আইভার্সন 4 যদি না বুঝে তাহলে 6 কিন্তু সহজ হচ্ছে স্যার এগুলোর উপর কি স্যার একটা এক্সট্রা ক্লাস হবে না স্যার হ্যাঁ মানে এগুলোর উপরে এক্সট্রা ক্লাস মানে মানে কোন টাইমে অনলাইনে না হচ্ছে অফলাইনে দুটেই স্যার যেখানে হবে কারণ আমি তো শুক্র শনি আসি এখন আপনাদের হচ্ছে
স্যারের লোক কথা বলতে হবে কখন। শুধু তিনটা ক্লাস থেকে সবগুলো না থেকে শুধু এই সকালবেলার টাইম নাহলে শুধু দিতে স্যার না, ওগুলো আমি আমার টাইম স্লটে ম্যাচ করানো তো ওটা মনে অন্য কেউ না। তবে শুক্র শনি ক্লাস করলে একটু সময় বেশি লাগে। কারণ এইসব টপিকগুলো হচ্ছে কি কিছু স্টুডেন্ট থাকে একটু তাড়াতাড়ি বোঝে, কিছু স্টুডেন্ট একটু স্লো থাকে। স্লো স্টুডেন্টের জন্য 2 ঘন্টা কিন্তু কম হয়ে যায়। আবার হচ্ছে স্টুডেন্ট ধরেন 20 জনকে সাপোর্ট দেওয়াটাও একটু কম হয়ে যায়। যদি এটা অন্যটা হইতো, গ্রাফিক্স হইতো বা ডিজিটাল মার্কেটিং হইতো তাহলে সমস্যা ছিল। এখানে তো সব হচ্ছে টেকনোলজি না, মানে টেকনিক্যাল জিনিস, এগুলো একটু এটা সাথে কেউ ইউজ টু না। গ্রাফিক্সের সাথে আপনি ইউজ টু, আপনি ডিজিটাল মার্কেটিং সাথে ইউজ টু, মানে কোনোটা কোনোভাবে আপনার একটু আইডিয়া আছে। মানে গ্রাফিক্সে গেলেও রঙের নাম বলবে, ওই রঙের নাম আপনি জানেন। এসওএমআই না? হ্যাঁ, আপনি ডিজিটাল গেলে ওই ফেসবুক শিখাবে, এটাও আপনি জানেন। তাহলে কিছু কিছু আপনি জানেন না। আচ্ছা আচ্ছা। এই নেটওয়ার্কিং এ আপনি কিছুই জানেন না আগে থেকে। এখানে বেশিরভাগই হচ্ছে নতুন, মানে সিএসসি স্টুডেন্ট হইলেও সে কিন্তু এই কোর্সের সাথে তার সর্বোচ্চ হয়তো 10% ম্যাচ করতে পারে। ওই স্যাররা অ্যাসেসমেন্টের সময় হয়তো কিছু বলছিল, ওইটুকুর মাথায় আসে, আর কিছু মাথায় নেই। E.UI স্যার তো একটা ক্লাসে ক্লিয়ার করা যাবে স্যার প্রজেক্টর তো ক্লিয়ার করা আমার হাতে কিছু নাই। ওই যে ঠিক আছে। এই প্রজেক্টর যেটুকু দেখা যায় অতটুকুই। এসওএমআই এটা মনে হয় আরো বড় করা যায়। হ্যাঁ, ঠিক আছে। এটা ওই এগুলো লাইট আছে। এটা হচ্ছে প্রজেক্টর তো লাইট। 241 ইয়েস মানে ক্লাসরুমের প্রজেক্টর ঠিক আছে একটা না? কাহিনী আছে। ক্লাসরুমে প্রজেক্টর লাগাইতে সবচেয়ে দামিটা, মানে যেটার যত বেশি দাম হবে। দেখুন সরকারি অফিসে গেলে দেখবেন যে আরো বড় প্রজেক্টর থাকে এবং আরো একটু দাম। আপনাদের হিটাসির একটা প্রজেক্টর আছে, প্রায় মানে 70,000 টাকা মতো দাম। ওই প্রজেক্টরের জন্য সুবিধা, মানে প্রজেক্টরের টাইপ আছে। টেক্সট যদি ভিউ করতে চান তাহলে এক ধরনের প্রজেক্টর লাগে, কারণ এই প্রজেক্টরটা এখানে পিক্সেল আছে না, পিক্সেল যখন ছোট হবে তখন লেখাটা ক্লিয়ারলি বুঝবে। আমরা হলে যখন মুভি দেখতে যাই দেখবেন যে মুভিজের নামটা উঠতেছে না, আপনি দাঁড়া গেলে আর বুঝবেন না, দূর থেকে বোঝা যায়। আর মুভিতে তো কোনো টেক্সট খুব কম হয়, সবই তো অভিনয়, মানুষের দেখা যায়। ওই কারণে ওইখানে কম দামি প্রজেক্টর লাগাইতে হয়ে যায়। দেখবেন এখন প্রজেক্টর একটা বাইরে যদি মোবাইল থেকেও দেওয়া যায়, ল্যাপটপ থেকে দেওয়া যায়, 5,000 টাকা দাম, পকেটে নিয়ে ঘুরতে পারবেন যে কোনো জায়গায় লাগাই দিলে। ওইটাতে কিন্তু লেখালেখির কাজ আপনি দেখতে পারবেন, ওটা শুধুই খেলা দেখতে পারবেন, মানে মুভি দেখতে পারবেন আর কিছুই না। এখানে প্রজেক্টরের টাইপ আছে, প্রজেক্টরের সময় কেনার সময় বলতে হয় আমি কি করবো। আচ্ছা, আমি গ্রুপে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো। মানে এক্সট্রা জিনিস কি দিব বলেন, আপনাদের তো হচ্ছে এটা হচ্ছে মেইন। এটা যদি ক্লিয়ার হয়ে যায় আপনি এক্সট্রা যত নোট দরকার সবে আমার দিতে পারবেন। ক্লাসের টপিকস প্রথমে একবার শেষ করে দেবেন, এরপর হচ্ছে এক্সট্রা জিনিস নিয়ে কাটাকাটি করবেন, তাহলে সমস্যা হবে। আর যদি ক্লাসেরটা হচ্ছে আপনি কম বুঝেন, এক্সট্রা জিনিস নিয়ে কাটাকাটি করেন তাহলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। এই সবার শেষ স্যার তাহলে এডিটরকে ভিউয়ার্স দিবেন? ভিউয়ার্স দিব। এডিটর দিলে তো কেউ যদি ভুলে ডিলিট করে দেন ভিডিওটা, তখন তো মনে করেন যে আবার কাদাকাটি। তাহলে এটার ভিতরে কালকের ভিডিওটা আছে, আজকের ভিডিওটা আমরা দিয়ে দেব। ডাউনলোডেরই থাকবে না? হুম ডাউনলোডে করার সময় থাকবে। আপনি দেখেন, যদি না থাকে তাহলে আমরা বলি। আপনাদের গুগল ড্রাইভটা যদি কম্পিউটারে লগ ইন করা থাকে, আপনার কম্পিউটারে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ওইখান থেকে কপি করে সি ড্রাইভ, বিডি ড্রাইভে রেখে দেবেন, তো হয়ে গেল। আর যদি কম্পিউটার লগ ইন না থাকে তাহলে ওই যে জিমেল দিয়ে ঢুকবেন, মানে এটা তো পারেন নাকি, এই যে এখানে আসলেন, এই জিমেল দিয়ে এখানে এখানে টিপ দিবেন, গুগল ড্রাইভে ক্লিক করবেন, এরপরে দেখবেন যে আপনার গুগল ড্রাইভের ভিতরে এই আমরা যে শেয়ার করছি না, এটা আপনি পাবেন। এই যে এখানে শেয়ার উইথ মি, এটাতে ক্লিক করলে আমার ফোল্ডারটা পাবেন, ফোল্ডারে টিপ দিবেন, ভিডিওটা রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করবেন। কারণ হচ্ছে আমাদের এটাতে কী আছে, এটা আছে, এই আপনি এটা রাইট বাটন ক্লিক করলেই ডাউনলোড অপশন। এটা তো পারবেন সবাই নাকি?
নাম লিখে দেবো, এটা কোনটা কোন ক্লাসে ওটা আমি লিখে দেবেন আস্তে আস্তে। এটা 5 দেওয়া তো আপনারা ওই এখান থেকে কত নম্বর এটা সেভ হয় না? ও হয়েছে। আচ্ছা, আজকেরটা হবে সাবনেটিং, তাই না? মানে আইপি অ্যাড্রেসের আপনার 4টা ক্লাস ছিল আর কি। ওই সময় ভিডিও করছিলাম, ওই সময় ভিডিও করে না। আগের ক্লাসটা কি ছিল ওই ওই ফ্রাইডেটা? হ্যাঁ, ওইটা স্লাইড দিয়ে আমরা দেখাছিলাম, একটা স্লাইড ছিল না? ওটা প্রয়োজনে একজনের গ্রুপে দিয়ে দিন স্লাইডটা, আবার দিন, যারা নতুন জয়েন করে ওটা তো আবার দেখে না। আচ্ছা ঠিক আছে। মানে ওই দিন আমরা বেশি কিছু শিখিনি, আমরা হচ্ছে ওয়েবসাইট লেয়ার মডেল শিখছি। ওয়েবসাইট মডেলের ভিতরে আমার কি কটা লেয়ার আছে এবং কোন লেয়ার কীভাবে কাজ করে, কীভাবে আমরা ট্রাবল শুট করবো, ওই বিষয়গুলো থিওরিটিক্যাল জিনিস। মানে এটা এই ওয়েবসাইট লেয়ারগুলো আপনি ওই যখন আমরা কাজ করতে যাবো তখন কিন্তু মানে দেখবেন, তখন আরও জিনিসটা মনে থাকবে আর কি। আর নেটওয়ার্ক ডিভাইস তো আপনারা আগে থেকে জানেন, টপোলজিগুলো আগে থেকে জানেন। এখন তিনটো ক্লাস করছি, সেগুলো প্র্যাকটিক্যালি করাবেন, তাই না স্যার? হ্যাঁ, এখনকার যে সামনে ক্লাসগুলো আসবে, এই জায়গায় ক্লাস তো দেখা যায় না, এখান থেকে দেখতে হবে। যে ক্লাসগুলো আসবে সবই আমাদের প্র্যাকটিক্যালে চলে যাবে আস্তে আস্তে। ধরুন কালকেরটা মোটামুটি এরকম যোগ বিয়োগ করা, ও না আজকেরটাই না, কালকেরটা ঠিক আছে। আজকে দিয়ে দিচ্ছি না সাবমিট? তাহলে কালকে হচ্ছে কি বিএলএস, মানে আজকে যে সামারিজটা বললাম না আমি, এটাই হচ্ছে ভেরিয়েবল, মানে কীভাবে চেঞ্জ করবেন। এরপরে 6 আছে, 6 নিয়ে আমাদের 1 ঘন্টা কথা বললেই আমরা 6 ক্লিয়ার করতে পারবো। কেবল থিওরি আছে, দেন হচ্ছে প্যাকেট ট্রেসার। তার মানে আগামী সপ্তাহে আমরা চাইলে আগামী সপ্তাহে প্যাকেট ট্রেসারে ঢুকতে পারবো। কারণ এই দুটো তো থিওরিটিক্যাল জিনিস, এটা একদিনে দুটো জিনিস দেখাই দেবো। তাহলে পরের শনিবার প্যাকেট ট্রেসার দেখাই দেবো, তাহলে আপনার একটু বেশি করে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। তাহলে আমরা আবার চলে আসি আমাদের টপিকসে। এটা একটু ঘুরে দিছি। এখানে দেখেন কয়টা ব্লক আমাদের? 3টা ব্লক, 3টা ডিপার্টমেন্টের 3টা ব্লক। এখন আপনার এই 3টা ব্লককে একটা ইয়েতে নিয়ে আসবেন, সাবনেটে নিয়ে আসবেন। তো তার জন্য আমরা কোন টেকনিকটা ইউজ করব? আমরা কিন্তু এটা এর আগের ক্লাসে বলছিলাম না যে যখন আপনি যোগ করবেন তখন কীভাবে করবেন, তার একটা সহজ রাস্তা আছে। প্রথমে দেখবেন যে ওই ব্লকগুলোতে টোটাল আইপি কয়টা, বুঝতে পারছেন? মানে যদি আপনার 2টা ব্লক হয় তাহলে টোটাল আইপি কয়টা, তার মানে এটা কয়টা টোটাল আইপি? 256। এটাতে কয়টা? এটাতে। তাহলে এবারে এটা যোগ করবো আমরা, কত হয়? তাহলে এমন কি ব্লক নিলে এটা কভার করবে, এতগুলো আইপি কভার করবে। তাহলে এখানে কত নিব? 22। 23 নিলে কত হয়? 512। তাহলে 22 নিলে আমার সাবল মার্ক কত হয়? ঠিক আছে। তাহলে এখানে আইপি রেঞ্জ কি হবে? 168 0 আপনার তো হচ্ছে কটা? 0.0
ইনক্রিমেন্ট কত এখানে সাইজ 0.0 থেকে শুরু করে লিমিট তো স্যার এবার দেখেন আমার এই ব্লক যদি আমি নিই তাহলে এই ব্লকগুলো কিন্তু কভার করে না, বুঝছেন? এটাই আমাদের শিখের বিষয়। মানে আমরা এর আগে শিখছিলাম কি পাশাপাশি ব্লক, ছোট ব্লক, এই কারণে আমরা কি যোগ করে বাইর করতে পারছি। এখন এখানে দেখেন এই যখন আমি 22 নিলাম, 22 নেওয়াতে আমার কিন্তু এই ব্লক সাইজ কত 0 থেকে 3, তার মানে এই অক্টেটে আমি 0.3 থেকে আমি লিখতে পারবো। তাহলে আমার তো মূলত এই অক্টেটে কি আছে 10ও আছে 255 আছে, তার মানে আমাকে এমন এক ব্লক নিতে হবে যেন 255 কভার করে 10ও কভার করে। 16 নিতে হবে। হ্যাঁ, এবার অ্যাকশন লাইন 16 নিলে কি হবে, এই অক্টেটটা কি হবে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই জায়গায় ইনক্রিমেন্ট হয়ে যাবে 256। তাহলে আপনি এখান থেকে এটা লিখতে পারবেন। এবার বুঝছেন এগুলো কি বড় বড় ব্লক, কিন্তু যখন বড় ব্লকে যাবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে এর লিমিট কত থেকে কত, কোন অক্টেটটা নিয়ে কাজ করতেছি আমি, তখন আমাকে এরকম একটা রেঞ্জ নিলে মানে মূলত আমি এই সবাই কভার করতে পারবো। এটা কি কঠিন মনে হয়? মানে সামারাইজ করা যে সোজা, বুঝছেন? আপনি শুধু তাকাবেন যে আপনি যে অক্টেট নিয়ে কাজ, সেই অক্টেটেরটা কভার করতে কত রেঞ্জ দরকার সেটার দিকে তাকাবেন। তাহলে আপনি যে কোনো একটা ভুল লিখলেন, লেখার পর আপনি এই ইনক্রিমেন্টটা বাইর করবেন না, তখনই তো বুঝে যাবেন যে আমার এগুলো কভার করে কিনা। যদি আমার এখানে কি থাকতো, এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0, তাহলে আপনি আবার অন্যভাবে চিন্তা করতে পারতেন যে কোনটার ভিতর দিয়ে কভার করে। হ্যাঁ, এরপরে ধরেন আপনার যদি এরকম হইতো যে আপনার ছোটো হইতো, মানে ছোটো নেটওয়ার্ক যদি হইতো যে এটা 28, এটা 27, হ্যাঁ, এটা 29, তাহলে এগুলো তো আমাদের কি তখন ঠিক থাকবে না। এই 10 বেশি বড় দিলাম না, তার মানে 0 থেকে 10 পর্যন্ত কভার করে এমন এক সাব মার্কস ধরতে হবে আপনাকে। এমন ইনক্রিমেন্ট ব্লক ধরা লাগবে না। তাহলে এই ব্লকটা ধরার জন্য কি করতে হবে আমার 0 আর 10, তার মানে চিন্তা করতে হবে যে এই জায়গায় আছে 256টা, এরকম করে 10 বার হইতে হবে 256, তাই না? তাহলে তো আমি 10 পর্যন্ত যাইতে পারবো। তাহলে আমার ওই ব্লকটা আমার নিতে হবে। তাহলে নিতে হবে কত, ধরেন হচ্ছে 256 পূরণ 10, 20 নিলে কয় হাজার, 60,000। সাইজ আর ছিল টোটাল 255 60 যোগফল ইনক্রিমেন্ট 16, তাহলে কভার করতেছে, তাই না? 0 করে 10 করে। আর আপনি এই ব্লক নিলে মূলত এই তিনটাকে আপনি একসাথে করতে পারবেন। তার মানে আপনি যখন নেটওয়ার্কিং করবেন, আপনি যখন কাজ করবেন, তখন চিন্তা করতে হবে আমাকে আমি কত বড় নেটওয়ার্ক বানাবো। তার মানে এই কারণে আমরা কী করি, একটা ব্লকে 1 দিই আইপি, আর একটা ব্লকে 2 দিই, মানে বেশি দূরে যাইনি আমি। এই জায়গায় যেরকম বেশি দূরে গেছি না, 0 আছে, 5ও আছে, 10ও আছে, এটা বেশি দূর, মানে অনেকগুলো রেঞ্জ কিন্তু আপনার কনভার্ট হচ্ছে। আপনি যখন নিজে প্রাইভেট আইপি নিয়ে কাজ করবেন তখন এই ছোটা নেবেন, এই 0 1, মানে আপনি শুধু একটা করে চেঞ্জ করবেন 2, তাহলে এটা কিন্তু আপনার কি অল্প লিমিটের ভিতরে শেষ হয়ে যাবে। তার মানে 1 বার 2 বার 3 বার আপনি যোগ করলে যা হবে ওইটা দিয়ে কাভার হয়ে যাবে। মানে এখানে আপনি কি তখন 22 নিলেই কাভার হয়ে যাবে। 22-এর লিমিট কত হবে তখন, 22 হলে 52 নাকি স্যার? তাহলে এটা 3টা কাভার করতেছে, তাহলে হয়ে গেল। মানে আপনার ক্যালকুলেশনটা বুঝছেন, মানে একটু মানে জটিল, কিন্তু আবার বুঝে গেলে একটু সোজাই মনে হবে। আমি যে ফার্স্টে বলছিলাম যে আপনার এই লাইনটা মুখস্থ রাখা লাগবে,
একবারে 8 পর্যন্ত। তাহলে আপনি কি যে কোনো প্রিফিক্স দেখলে সাবঅর্ডিনেট মার্কসটা বলতে পারবেন, সাবঅর্ডিনেট মার্কস দেখলে প্রিফিক্স বলতে পারবেন, মানে এটা যদি মুখস্থ থাকে আপনার বিষয়টা বলতে পারবেন। আর ইন্টারভিউতে যদি বলে আপনি এটা করেন, এখন যদি স্যার আমার একটা কাগজ কলম দেন আমি একটু বাইনারি বাইর করে যোগ করে লিখবো, তাহলে কি হবে? হবে না, এটা আপনার মুখস্থই লাগবে, ঠিক না? মানে ডাক্তারের কাছে রোগী নিয়ে গেলে ডাক্তার প্রথমে দেখবেন 2টা ওষুধ দিবে, দিয়ে বলবে যে আপনি টেস্ট করেন, মানে এই 2টা ওষুধ খাই টেস্ট করে আসবেন, মানে আপনার রোগ কিন্তু ভালো হয়ে গেছে ওই টেস্টের আগেই। যে প্রথম যে ওষুধগুলো দেয়, টেস্টের পরে যে ওষুধগুলো দেবে এগুলো হচ্ছে ফাও, দেখবে যে জানে কিছু এক্সট্রা অ্যাড করে দেবে, বলতে এটা আরও 5 দিন বেশি খাই এক্সট্রা অ্যাড করে দেবে। তো হ্যাঁ ওই জন্য এটা সাবঅর্ডিনেট মার্কস, তো সাবঅর্ডিনেট মার্কস কোনোদিন 53 হবে? আইপিএল এ 53, সাবঅর্ডিনেট মার্কস কী হবে? মানে 55, আমরা শিখছিলাম না ওই লাইন, মানে 255 যোগ 28 92 224 মানে এর বাইরে কোনো একটা ওয়ার্ড আপনি সাবঅর্ডিনেট মার্কসে কিন্তু হবে না, কারণ এটাকে আমাদের বাইনারি যোগফল। তাহলে এই লাইনটা একবার কি করবেন, এই 32 করে সোজা করে 8 পর্যন্ত লিখবেন, লিখে মুখস্থ রাখবেন, যেন হাতে হাতে কি লিখতে পারবেন। এটা টোটাল আইপি, এটাতে 1টা, এটাতে 2টা, এটাতে 60টা, ঠিক না? এভাবে করে আপনি লিখবেন, যত বড় ইনফরমেশন নিয়ে লিখতে পারেন, মুখস্থ করতে পারেন, এগুলো গুগলে আছে। আপনি গুগলে কি করবেন, এই আইপি অ্যাড্রেসের শিট লিখবেন, দেখবেন যে আপনার চলে আসবে। নেট চলে গেছে, আসছে। অনেকেরই অনেকে করে রাখছে, আপনি জাস্ট এগুলো দেখে একটু মুখস্থ করবেন, তাইলে আপনার আর একটু সুবিধা হবে। মানে এখন তো ক্যালকুলেশন বুঝে গেছে যে কীভাবে বাইর করে, কীভাবে ইয়ে করে, ঠিক না? এই যে একবারে 32 থেকে এটা কত পর্যন্ত 0 পর্যন্ত করে রাখছে। আপনার আমাদের কাজে রাউটিংয়ে কাজে লাগবে হচ্ছে 8 পর্যন্ত, আমরা এদিকে যাইতে পারবো না। এটা হচ্ছে টোটাল আইপি, এটা হচ্ছে উপরে আইভার্সন 4-এ যতগুলো আইপি আছে, তাহলে আমরা 32 থেকে 8 পর্যন্ত শিখবো, তাইলে আমাদের কাজ শেষ। গুগল আপনি করলেই পাবেন আপনি। এটা তো এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, টোটাল আইপি অনেক কিছু করে রাখছে। এই শিটে কিন্তু অনেক কিছু লেখা আছে, দেখেন সিএডিআর আছে, অ্যাড্রেস আছে, হোস্ট আছে, মার্কস আছে, ক্লাসগুলো আছে, আবার সাবমিটও লেখা আছে, আবার মাল্টিকাস্ট রিসার্চের জন্য যে ব্লগ সেগুলো লেখা আছে। এরকম একটা শিট আপনি নিজে বানাবেন, নিজে বোঝার জন্য। আপনারা আরও একটু যদি মানে বেশি কেউ শিখতে মনে রাখতে ইয়ে হয়, প্রতি ক্লাসে যে টপিকসগুলো আছে এই টপিকস নিয়ে আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন নিজে নিজে। গুগল থেকে ইনফরমেশন নেবেন, নিজে কিছু দেবেন, ক্লাস থেকে কিছু নেবেন, 3 জায়গায় ইনফরমেশন দিয়ে একটা প্রেজেন্টেশন বানাবেন নিজের মন মতো করে, যেন আপনি কাউরে আপনার এটা বুঝাইতে পারেন। বা একবার কোর্স শেষে আপনি দেখলেন যে আপনার কতগুলো প্রেজেন্টেশন হয়েছে, তাহলে খাতাও একটা কপি থাকলো, প্রেজেন্টেশনে একটা কপি থাকলো, তাহলে আপনি কাজে লাগাইতে পারবেন, মানে এটা কোথায় আপনি ইউজ করবেন সেই জিনিসটা বুঝতে পারবেন। আমার হচ্ছে আপনাদের এখানে একটা ইয়ে দিয়ে দিব, এই ফাইলটা দিয়ে দিছি। এটাতে আমার কিছু করা আছে, মানে যেগুলো হচ্ছে আমরা এতদিন আলোচনা করছি, এটা আমরা জানি অলরেডি। এ ক্লাসের রেঞ্জ, সাবঅর্ডিনেট মার্কস ডিফল্ট কত, ইউজেবল কয়টা আইপি, বি ক্লাসের রেঞ্জ, ডিফল্ট সাবঅর্ডিনেট মার্কস কত, হোস্ট কত, এগুলো আমরা জানি না সব। এগুলো একটু দেখবেন, প্রাইভেট আইপির রেঞ্জ 10, 16, এগুলো আমরা অলরেডি শিখছি। এখানে আমাদের যে ম্যাজিক নাম্বার সেটাও কিন্তু আমাদের রেডি করা আছে, এটা আপনি মুখস্থ করলেই হয়ে গেল। আপনার এই মানে এই শিটটা মুখস্থ না করে এই শিটটা মুখস্থ করলেই হয়ে যাবে।
এরপরে আসেন হচ্ছে এই ক্যালকুলেশন। কিছু এক্সাম্পল আমি এখানে করছি, হ্যাঁ, একবার যা যা আমরা এই কদিন শিখছিলাম সব কিছু আমি এখানে করা আছে, আপনারা দেখে দেখে করবেন। আপনার প্রয়োজনে এটা কাগজে লিখবেন, এরপর এটা লুকে রাখবেন, এরপর আপনি নিজে করবেন, করার পর এটার সাথে ম্যাচ করাবেন যে আমার সব আসে। দেখেন আমি একটা ব্লক লিখছি, লেখার পর আমি লিখছি কি এটা আইভি ক্লাস বাইর করলাম, মানে আমার আইভি ক্লাসটাও শিখে হয়ে গেল। এটার ডিফল্ট সাবজেক্ট মার্কস কত হবে, সি ক্লাসের কত সাবজেক্ট মার্কস 24, তাই না? এই যেখানে লেখা আছে সি ক্লাসের সাবজেক্ট মার্কস কত, ডিফল্ট 24 দেখা যায়। তার মানে এরপরে হচ্ছে আমরা ওই সাবজেক্ট মার্কস ক্যালকুলেশন করার জন্য কি সাইডের ভ্যালুটা লিখছিলাম। সাইডের ভ্যালু কত হয় 240, তাহলে এটা কোত্থেকে আসছে, এই জায়গা থেকে আসছে। আবার এটা কোত্থেকে 240 কোত্থেকে আসছে, এই সাইড বিটের যোগফল। এগুলো কোত্থেকে আসছে 2-এর উপরে n পাওয়ার। তাহলে এই যে হিসাবটা এটা আপনি যদি নিজের মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনি আইপি অ্যাড্রেস একবার বুঝে যাবেন। ইনক্রিমেন্ট ব্লক আছে, নেটওয়ার্ক আইডি, সাবনেট, ফার্স্ট, লাস্ট, ব্রডকাস্ট, এগুলো আমরা অলরেডি শিখছি। এরকম অনেকগুলো আমার এখানে করা আছে। আপনার নিচে কিছু আবার হচ্ছে এক্সট্রা দেওয়া আছে। আপনার ব্লক সাইজ আপনি নিজেই একটা আইপি লিখে এখান থেকে একটা করবেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো নিজে করবেন। করার পর আপনি গুগলের ক্যালকুলেটারে এটা চেক করবেন আসলে হয়েছে কিনা আপনার। আগেই চেক করে নেন না, আগে করবেন তারপরে চেক করবেন। ভুল হবে, যত বেশি ভুল হবে আপনি তত বেশি শিখতে পারবেন। আপনার ভুল যদি না হয় তাহলে কিন্তু আপনি হবে না। ডাক্তাররা দেখবেন যে ইন্টারনেট সময় বহুত লোক মারা দেয়, ভুলভাল অপারেশন করে। আচ্ছা আমরা ভিডিওটা স্টপ করে দিচ্ছি।